নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, পোয়া মাছ রেসিপি। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখানে পোয়া মাছ নিয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে নিয়েছি। এর মধ্যে এখন আমি তেলটা গরম করে নিয়েছি। এখন খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। কাজটা খুব সাবধানে করতে হবে। সুন্দর করে মাছগুলো ভেজে নেব। এখন এই পিঠ ভাজা হয়ে গেলে মাছটি একটু উল্টিয়ে অন্য পিঠ ভেজে নেব ভালো করে। যে দেখুন, আমার মাছটি আমি এরকম ভাবে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটি ভাজবেন। এই যে এরকম ভাবে ভেজেছি, কেউ কম বা বেশি ভাজতে পারে। আমি আবারও মাছ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। যে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে, পরিমাণ মতন তেল দিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিতে হবে বারবার, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। যে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, তা না হলে পেস্টটা পুড়ে যাবে, এজন্য। এখন বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি 1-2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এখন ভালো করে কষাবো। দেখুন, তেলটা খুব সুন্দর করে ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম মরিচ দিবেন। এখন ভালো করে কষাবো। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলাম। যে আমার তেলটা ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো, আর মাছের পোটাগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বড় সাইজে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। যে
দেখুন আমার টমেটোটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। এখন মাছগুলো খুব আলতোভাবে নেড়ে দেব, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখন আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। দেখুন আমার মাছটা কত সুন্দর হয়েছে। এখন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মোবাইলে চলে আসে। তো আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।